হাই এভরিওয়ান, আমি পল্লবী। আজ তোমাদের সাথে শেয়ার করব সুন্দরবনের দ্বিতীয় দিন আর তৃতীয় দিন। তোমরা তো দেখতেই পেলে আমি সন্ধ্যার স্ন্যাক্স খাচ্ছিলাম, বাট এটা ছিল প্রথম দিনের স্ন্যাক্স। আর স্ন্যাক্সে ছিল গরম গরম পকোড়া। তোমরা তো দেখতে পেলে কতটা লোভনীয় ছিল। সন্ধ্যার টিফিন করে আমরা চলে গেছিলাম একটু মার্কেটে, যেহেতু মার্কেট কাছেই ছিল। আর এই দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল মধুবন ট্যুরিজমের যিনি ওনার, তাদেরই দোকান। দাদার নাম ছিল সমীর মণ্ডল। তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের সাথে গল্প করছিল, সব ঠিকঠাক আছে কিনা সেটাই শুনছিল। আর আগের ভিডিওটাতে তো তোমাদের বলেছি মধুবন ট্যুরিজমের প্রত্যেকটা সদস্য ছিল ভীষণ ভালো। মার্কেট ঘুরে এসেই ডিনার করে নিলাম। ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এদিন সকালে বেডটি খেয়ে স্নান করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। সব ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্যই দাদা এসেছিলেন। আর আমার এই সাইডে ছিলেন মধুবনী ট্যুরিজমের ম্যানেজার কৃষ্ণদা। তারপর আমরা চলে এলাম সজনেখালি ঘাটে। আর আমরা এখানে এসে অনেক কিছু দেখেছিলাম। জানো তো, এই ব্যানারে ছিল মেল অ্যাডাল্ট কচ্ছপ আর ফিমেল অ্যাডাল্ট কচ্ছপ কেমন দেখতে হয়। এখানে কচ্ছপ প্রজন্মের দৃশ্য তুলে ধরা হয়েছিল। আমাদের সাথে যে দিদিভাইকে দেখতে পাচ্ছ, সেই দিদিভাই কিন্তু ছিল সরকারি গাইড। এ ব্যাপারেও তোমাদের সাথে কথা বলবো। আগে চলো শেয়ার করি ব্রেকফাস্টে কি কি ছিল। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, ঘুগনি আর মিষ্টি। এদিকে আরো সবাই ব্রেকফাস্ট করছিল, সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। জানো তো, দাদাদের প্রত্যেকটা খাবারই ছিল ভীষণ টেস্টি, সেটা তোমরা সবার মুখ দেখেই বুঝতে পারছো। জানো তো, পুরো সুন্দরবন ট্রিপে যেই ফ্যামিলিগুলো আমাদের সাথে ছিল, তাদের ভেতরে একজন দাদা ভাই প্রায় 1.5 বছর ধরে আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ দাদা ভাই। তোমরা যেই বোনটিকে দেখতে পেলে, ওই বোনটিও আমার অনেক ভিডিও দেখে। এখানে না আসলে আমি জানতেই পারতাম না এত লোক আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এবার চলে এলাম আমরা সুদর্ণখালি। এখানে এসেই আগে মায়ের দর্শন করে নিলাম। আর এখানে এসেও দেখো সুন্দরী গাছ দেখতে পেয়ে গেছি। জানো তো, এখানে এসে আমি অনেক ধরনের গাছ দেখেছি। আর গাছগুলো এত সুন্দর ছিল। তার সাথে দেখেছি ঠেসমূল, শ্বাসমূল। তার সাথে দেখেছি অস্টার থেকে সুন্দরবনের এই ঘন জঙ্গলের দৃশ্য, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তার সাথে দেখেছি অজস্র লাল কাঁকড়া। স্বর্ণখালি ঘোরা হয়ে গেলে আমাদের লঞ্চ আবার আমাদের নিতে এলো। আর লঞ্চে আসার পরপরই পেয়ে গেলাম আমুদে মাছ ফ্রাই। মাছ ফ্রাই খেতে খেতে দেখো আমরা বাগের আস্তানা দেখছিলাম হেতালবন। চলো খাওয়া কমপ্লিট। এবার তোমাদের আবার কেবিনটা ঘুরে দেখাই, কারণ রোজেরটা রোজ ক্লিন করা হয়, সেটাই তোমাদের শেয়ার করব। সেটা একটু অগোছালো, এটা আমার ছেলেই করেছে, আর কেউ না। তোমরা দেখো নতুন করে আবার বেডশিট দেওয়া হয়েছে আর কতটা ক্লিন করা হয়েছে। চলো তোমাদের এবার প্রাইভেট রুমটাও দেখাবো, ওটাও কেমন ক্লিন করা হয়েছে। যদিও বা আমরা কেউ প্রাইভেট রুম ব্যবহার করিনি, তো চলো তবুও তোমাদের ঘুরে দেখাই। এবার দেখাবো তোমাদের রান্নার জায়গা। আজ আমরা যাওয়ার আগেই রান্না হয়ে গেছিল, আর এগুলো গোছানো হচ্ছিল হয়তো রাতের খাবার কিংবা স্যালাড, আমি সঠিক জানি না। জানো তো, লঞ্চ থেকে নদী আর সুন্দরবনের এই ঘন জঙ্গলের যে সৌন্দর্য আমরা দেখেছি, তা সত্যিই অতুলনীয়। লঞ্চের জানো ওপরেও একটা ওয়াশরুম ছিল আর নিচে দুটো। আর নিচের দুটো কতটা ক্লিন করা হয় রোজ, সেটাও তোমাদের দেখাবো। চলো, আগের ভিডিওটাতে তোমাদের শেয়ার করেছি, আজ শেয়ার করার কারণ রোজেরটা রোজ ক্লিন করা হয় ওর জন্য। এবার চলে গেছিলাম আমরা দোবাকি ক্যাম্প। জানো তো, এখানে গিয়েও আমরা অনেক কিছু দেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি তোমরা যদি মধুবন ট্যুরিজমের সাথে সুন্দরবন আসতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আর হ্যাঁ, আরো একবার বলি, এই দাদাদের প্যাকেজের ভেতর কি কি থাকছে। থাকছে ক্যানিং টু ক্যানিং, পিক আপ টু ড্রপ। আরও থাকছে হাউস বোট, লঞ্চে জঙ্গল ভ্রমণ, লোকাল ট্রান্সপোর্ট, অভিজ্ঞ ট্যুর ম্যানেজার, সরকারি গাইড, আদিবাসী নৃত্য এবং হোটেলের রাত্রি যাপন। বাকিটা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলেই জানতে পারবে। এবার চলো আমরা কি কি দেখলাম সেটাই তোমাদের বলি। আমরা দেখলাম বাঘের পায়ের ছাপ, হরিণ, কচ্ছপ, কুমির। আর এগুলো দেখা হয়ে গেলেই আমাদের লঞ্চ এসে গেছিল আমাদের নেয়ার জন্য। লঞ্চে এসে দেখো আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, বাঁধাকপির ঘ্যাট, স্যালাড, ভেটকি মাছ আর কাতলা মাছ। লাঞ্চ কমপ্লিট করে আমরা হোটেলে এসে একটু রেস্ট নিতে না নিতেই দেখো আমাদের জন্য চলে এসেছিল সন্ধ্যার স্ন্যাক্স চাউমিন। আর চাউমিন খেতে খেতে দেখো আমরা আদিবাসী নৃত্য, যেটা ঝুমুর নাচ, সেটাই দেখছিলাম। তার সাথে আমরাও নাচ করেছি। তোমাদের তো বলেছিলাম দাদাদের প্যাকেজের ভেতর আদিবাসী নৃত্যও রয়েছে, তো তোমরা দেখো আমরা সবাই কিন্তু খুব এনজয় করেছি। আর নাচ হয়ে গেলে আমরা একটু মার্কেট ঘুরেই চলে এসেছিলাম রাতে ডিনার করতে। রাতের ডিনারে ছিল স্যালাড, ডাল, পটল আর আলু দিয়ে একটা সবজি, তার সাথে ছিল মাটন কষা, ঝাল ঝাল লাল লাল, যেটা সবারই খুব পছন্দের ছিল।
দিন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পর পরের দিন সকালবেলা বেডটি খেয়ে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর সুন্দর একটা মিষ্টি, যেটা খেতে আমি খুব ভালোবাসি। যেহেতু আজ আমাদের বাড়ি আসার দিন ছিল, তাই একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ আমাদের লাঞ্চও করতে হতো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে এসেছিলাম একটু রিলস বানাতে, যেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, কারণ এই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। রিলস কমপ্লিট হয়ে গেলে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ডাল, বেগুন ভাজা, পেঁয়াজ, লেবু, ফুলকপি, আলু দিয়ে একটা সবজি আর চিকেন। আমার খাওয়া দেখলেই তোমরা বুঝতে পারবে খাবারটা কতটা টেস্টি ছিল। তোমরা যারা সুন্দরবন আসতে চাইছো, ঝটপট মধুবন ট্যুরিজমের সাথে যোগাযোগ করো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখো, লাঞ্চ কমপ্লিট হয়ে তো আমরা বেরিয়ে গেলাম, আর আমাদের লাগেজগুলো কিন্তু দাদারাই গাড়ি অবধি পৌঁছে দিচ্ছিল, আর লাগেজগুলো বেঁধেও দিচ্ছিল দাদারা। তারপর দাদাদের টাটা দিয়ে আমরা চলে এসেছি গদখালি ঘাটে। জানো তো, আমাদের ক্যানিং টু ক্যানিং পর্যন্ত পিক আপ টু ড্রপ কিন্তু পুরো দাদাদের প্যাকেজের ভেতরেই ছিল। এটা তোমাদের আমি আগেও বলেছি, তবুও একবার বলে দিলাম। আর এই ছোট বোটটাও ছিল দাদাদের, যার নাম ছিল বাবান। এই বোটটা ছোট হলে কি হবে, এই বোটেও কিন্তু তোমরা পেয়ে যাবে একটা ওয়াশরুম। খুবই সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সটা, দেখো চারি সাইডে। আর আমরা এখন গদখালি ঘাট থেকে নেমে বসে পড়বো গাড়িতে, আর গাড়িতে করেই নিয়ে যাওয়া হবে আমাদের ক্যানিং স্টেশন পর্যন্ত। দেখো, গাড়ির কাছে আসতে না আসতেই ড্রাইভার দাদা আমাদের ব্যাগগুলোকে সুন্দরভাবে বেঁধে দিচ্ছিল। তারপর আমরা চলে গেলাম গাড়িতে বসতে, আর গাড়িতে বসে সোজা ঘুমোতে ঘুমোতে চলে গেছিলাম ক্যানিং স্টেশন পর্যন্ত। আর হ্যাঁ, তোমরা অবশ্যই একবার মধুবন ট্যুরিজমের সাথে এসে সুন্দরবন ঘুরে যাও। মধুবন ট্যুরিজমের প্রত্যেকটা সদস্যরই ব্যবহার খুবই ভালো ছিল, আর অতুলনীয় পরিষেবা ছিল। দেখো, এরপর ট্রেনে এত ভিড় ছিল, পরের আরও একটা ট্রেনের ফুটেজও আমি নিতে পারিনি, কারণ শিয়ালদা থেকে নেমে আমরা রানাঘাট লোকালটা দৌড়ে দৌড়ে ধরেছি। তারপর মাঝেগ্রামেরটাও আমরা দৌড়ে দৌড়ে ধরেছি, তাই একবার মাঝেগ্রাম নেমেই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। অসংখ্য ধন্যবাদ মধুবন ট্যুরিজমকে এত ভালো পরিষেবা গাইড দেওয়ার জন্য। আর তোমরাও কন্ট্যাক্ট করো মধুবন ট্যুরিজমের সাথে, আর সুযোগ করে নাও এত ভালো পরিষেবা পাওয়ার জন্য। চলো টাটা সবাইকে, গুড নাইট।